হ্যালো দোস্ত, আপনাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে প্লেনে কিভাবে ট্রাভেল করা হয় সেটা নিয়ে কিছু আপনাদের সামনে একটু কথা বললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার একটু করতে ভুলবেন না। যারা ইউটিউবে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি যখন বিদেশে আসি প্রথমবার, এটা তাই ভিডিও, তাই এসে আমি মুম্বাইতে নামলাম। নামার পরে মুম্বাই একটু ভিডিও করলাম। কত সুন্দর ভিউটা দেখো। এই প্লেনটা দাঁড়িয়েছে এয়ার ইন্ডিয়া, এই এয়ার ইন্ডিয়াতেই আমি যাব হচ্ছে ওমান কান্ট্রিতে। তো এসে দেখলাম একটু ভিডিও করে নিই, যথেষ্ট সময় আছে, একটু ফ্রি টাইম পেলাম তাই ভিডিওটা করে নিলাম। তারপর প্লেনে উঠলাম। ওঠার পরে আমি জানালার ধারেই সিটটা পেয়েছিলাম। তো জানালাটা আমি দেখছি যে কীভাবে লাগায়, কীভাবে করে। এটা কাঁচ আছে, কাঁচের এধারে একটা ডোর আছে, ওটাকে আমি টেনে লাগালাম, আবার তুলে দেখলাম না ঠিক আছে, ওর কোনো অসুবিধা নেই। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দরভাবে তৈরি, প্লেনে ভিউটাও খুব সুন্দর। তো জানালা ধারে যেহেতু বসেছি, আমি ভাবলাম একটা ভিডিও করে নিই। তো ভিডিও করছি, তো ভিডিও আমি প্লেনের ভিতরটাও আমি কিছু দেখাচ্ছি তোমাদের সামনে। তো যেহেতু ভিডিও করা অ্যালাউড নেই, তবু একটু দেখালাম। তারপরে বাইরের ভিউটা দেখো, আমি যেমন ওমান কান্ট্রিতে নামার সময় যে ভিউটা উপর থেকে দেখো কত সুন্দর লাগছে, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। উপর থেকে পুরো দেখো লাইট, তো লাইট চাঁদের আলোর মতো পুরো দেখো লাইটময়, লাইট দেখা যাচ্ছে। ছোট ছোট ঘর বাড়ি, ঘর তো স্পষ্ট দেখাই যাচ্ছে না, তো অনেক উপরে আছি। তো লাভার মুহূর্তে তবুও তো অনেকটাই উপরে, কেননা একদম ছোট ছোট দেখা যাচ্ছে, রাস্তাঘাটটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তো অনেক বিল্ডিংও দেখা যাচ্ছে, আর লাইটময় লাইট, কত লাইটটা আপনার দেখলেই খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটু কমেন্ট করে একটু বলবেন কার কার একটু ভালো লাগে প্লেনে ট্রাভেল করতে। তো এখন তো সবাই প্লেনে যাতায়াত করে, ট্রেনে যাচ্ছে বেশি, বসতে লোকের টাইম নেই, সময় নেই, খুব কষ্ট হয়। তাই এখন বেশিরভাগ প্লেনে সবাই যাতায়াত করে। যেহেতু আমি বিদেশে যাচ্ছি, তো ট্রেনে তো যেতে পারবো না, তাই আমি প্লেনে যাতায়াত করি, সবসময় যাই আসি। তো একটু আজকে টাইম মিললো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। তা শেয়ার করার সময় আপনাদের যদি একটু ভালো লাগে থাকে, আপনারা একটু কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন। তোমাদের কাছে এটাই আবেদন, আর কিছু নয়। আর এটা হচ্ছে প্লেনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডানা, দু সাইডে যে ডানা থাকে না পাখির মতো, এটা ডানা, এর সাহায্যেই প্লেন উড়ে যায়। তো ডানার দু সাইডে লাইট লাগানো থাকে, আমরা যে নিচ থেকে দেখতে পাই লাইটগুলো দপদপ করে জ্বলে, এটাও সেরকম দেখো মিটমিট করে জ্বলতেই আছে। তা লাইট অনেকগুলোই থাকে, তো আপনারাই জানেন। তো আমার বলার কিছু নেই, তবু আমি তোমাদের সাথে ভিডিও করে একটু তুলে ধরলাম। তো লাভার মুহূর্তে দেখো অনেকটাই নিচে চলে এসেছি। তো এখানে ল্যান্ডিং করার সময় কিছু প্রবলেম ছিল, তো আমরা 10 মিনিট পর্যন্ত উপরে ছিলাম, একটু ঘোরাঘুরি হয়েছে, তারপরে প্লেনটা ল্যান্ড করছে। তো ল্যান্ড করার সময় দেখো একদম কাছাকাছি চলে এসছে, দেখো একদম, দেখো একদম কাছাকাছি, একদম কাছে চলে এসছে। এবারে দেখো লাভবে, এবারে ল্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছেন। ভিডিওটা আশা করি তোমাদের সামনে একটু ভালোভাবে ভিডিও করে দেখাতে পারলাম, এটাই আমার কাছে কৃতজ্ঞ। দেখো প্লেন হচ্ছে ল্যান্ড হয়ে গেছে, ল্যান্ড হওয়ার পরেও প্লেনে যে গতিটা থাকে ওটা অনেক দূর দৌড়াতে হয়। তাই প্লেন তো এরকম না যে গাড়ির মতো ফট করে ব্রেক মেরে দেবে, এরকম নাই, ঠিক আছে। এটা একটা তার টাইম থাকে, টাইম অনুযায়ী সে হচ্ছে বন্ধ হবে। অবশ্যই ব্রেক আছে, কম্পিউটার সিস্টেম। এখানে ব্রেক বলে তো গাড়ির মতো না যে পায়ে চাপবে, তোমরা তো ভালোভাবে জানো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু বলবে কমেন্ট করে। তো লাস্ট পর্যন্ত দেওয়া হয় হিন্দিতেই হয়, ঠিক আছে। দু রকম ভাষায় এরা হচ্ছে বক্তব্য দেয়, সেই বক্তব্যটা তোমরা শুনবে। এখন তো প্লেন তো নিচে ল্যান্ড হয়ে গেছে, এতক্ষণ তোমরা ভিডিওটা দেখছো, দেখো কখন ল্যান্ড হয়েছে, এখনও চলছে। তাহলে কত বড় এয়ারপোর্ট হয় আপনারা চিন্তা করুন। পুরো মাঠ পুরো ফাঁকা, এখন প্লেন চলছে, আস্তে আস্তে গতিটা কমছে। এবার দেখো বক্তব্যটা কি বলে। नमस्कार। मस्कत अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर आपका स्वागत है। आपकी सुरक्षा के लिए आपसे निवेदन है कि कृपया अपनी कुर्सी पर बैठे रहें, अपने मोबाइल फोन का उपयोग कर सकते हैं। सामान कक्ष को खोलते समय सावधानी बरतें। आपसे निवेदन है कि वहां से निकलने से पहले अपनी सीट पॉकेट और कंपार्टमेंट की जांच कर लें, ताकि आपका कोई भी जरूरी सामान जैसे कि वॉलेट, पासपोर्ट या इलेक्ट्रॉनिक उपकरण